তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে খুব কম কথা বলে, সবাই যখন হাসে আড্ডা দেয়, নিজের কথা বলে বেড়ায়, তখন সে শুধু চুপচাপ শুনে যায়? অনেকেই ভাবে ওর হয়তো কথা বলতে ভালো লাগে না, কিন্তু সত্যিটা জানো? যে মানুষটা সবচেয়ে কম কথা বলে, তার মনেই অনেক সময় সবচেয়ে বেশি কথা জমে থাকে। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি আজ জানতে পারবে কেন কিছু মানুষ সব সময় বেশি কথা বলে না, কেন তারা নীরবে থাকতে পছন্দ করে, আর সেই নীরবতার ভেতরে কত শত অজানা গল্প লুকিয়ে থাকে। চলো শুরু করা যাক। সব মানুষ একরকম হয় না। কেউ নিজের আনন্দ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু সহজে প্রকাশ করতে পারে, আবার কেউ নিজের ভেতরের ঝড়টা কাউকে বুঝতেই দেয় না। যে মানুষটা কম কথা বলে, সে সব সময় দুর্বল নয়। অনেক সময় সে এত কিছু দেখেছে, এত কিছু সহ্য করেছে, যে এখন আর প্রতিটি বিষয়ে নিজের কথা বলার প্রয়োজন মনে হয় না। কারণ সে বুঝে গেছে, সবাই শুনতে চায় না, অনেকেই শুধু জানতে চায়, কিন্তু বুঝতে চায় না একটা সময় ছিল যখন সেও অনেক কথা বলতো, নিজের স্বপ্ন, নিজের কষ্ট, নিজের অনুভূতি সব কিছু ভাগ করে নিত, কিন্তু বারবার ভুল মানুষের কাছে নিজের মন খুলে সে শুধু আঘাতই পেয়েছে। তাই আজ সে নীরব। এই নীরবতা জন্মগত নয়, এই নীরবতা জীবনের শেখানো একটা কঠিন শিক্ষা। একটা কথা মনে রেখো, যে মানুষটা সব সময় চুপ থাকে, তাকে কখনো দুর্বল ভেবো না। অনেক সময় নীরব মানুষই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। তুমি কি জানো মানুষ কেন ধীরে ধীরে কম কথা বলতে শুরু করে? প্রথম কারণ হলো অতিরিক্ত কষ্ট। যখন একজন মানুষ বারবার অবহেলা পায়, তার কথা কেউ গুরুত্ব দেয় না, তার অনুভূতির মূল্য কেউ বোঝে না, তখন সে একসময় নিজের মনকে গুটিয়ে নেয়। সে ভাবে যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলে কি লাভ। তারপর ধীরে ধীরে সে চুপ থাকতে শিখে যায়। এই চুপ থাকা অহংকার নয়, এটা নিজের মনকে রক্ষা করার একমাত্র উপায়। তুমি যদি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে যাও, তাহলে একটা কথা মনে রেখো, সবাইকে নিজের মনের কথা বলার দরকার নেই। যে মানুষ সত্যিই তোমাকে বুঝবে, সে তোমার অল্প কথাতেই তোমার কষ্টও সে বুঝে যাবে। অনেক মানুষ আছে, অনেক মানুষ কম কথা বলে কারণ তারা মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তারা বেশি শোনে, কম বলে, কারণ তারা জানে একজন মানুষ কি বলছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সে কিভাবে আচরণ করছে। তাই তারা তাড়াহুড়ো করে কাউকে বিচার করে না, চুপচাপ দেখে, বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এই অভ্যাসই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। বুঝতে পেরেছো? তারা শব্দের চেয়ে মানুষের কাজকে বেশি বিশ্বাস করে। জীবনে একটা জিনিস কখনো ভুলে যেও না, বেশি কথা বলা মানুষ সব সময় খারাপ নয়, আবার কম কথা বলা মানুষও সব সময় দুঃখী নয়। প্রত্যেক মানুষের নীরবতার পেছনে একটা গল্প থাকে, যেন যেটা সবাই জানে না। আরেকটা বড় কারণ হলো সব মানুষ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। অনেকেই মনে করে নিজের দুঃখ সবার সামনে বললে হয়তো মানুষ বুঝবে, কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। তোমরা কেউ তোমার কষ্ট শুনে পাশে দাঁড়াবে, আবার কেউ সেই কষ্টকেই একদিন তোমার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। তাই অনেক মানুষ নিজের ব্যথাকে নিজের মধ্যেই রেখে দেয়। তারা হাসে, কাজ করে, সবার সঙ্গে মিলেমিশে চলে, কিন্তু নিজের ভেতরের যুদ্ধটা একাই লড়ে। তুমি যদি এমন কাউকে চেনো যে খুব কম কথা বলে, তাহলে তাকে অবহেলা করো না, কারণ কখনো কখনো শুধু একটা
প্রশ্ন, তুমি কেমন আছো, একজন মানুষের পুরো দিন বদলে দিতে পারে। যে মানুষ বেশি কথা বলে না, সে অনেক সময় জীবনের মূল্য শিক্ষা থেকে খুব কাছ থেকে পেয়েছে। সে শিখেছে সব সম্পর্ক চিরদিন থাকে না, সব প্রতিশ্রুতি সত্যি হয় না, সব হাসির আড়ালে সুখ লুকিয়ে থাকে না। এই কারণেই সে আজ কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। মনে রেখো, জীবনে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষ আগের মতো সহজে কথা বলতে পারে না। নীরব মানুষদের আরেকটা বিশেষ গুণ হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। তারা আগে দেখে, তারপর বোঝে, তারপর কথা বলে। এই অভ্যাসের জন্য অনেকেই তাদের ভুল বোঝে, কিন্তু সময় একদিন প্রমাণ করে ধৈর্যশীল মানুষ খুব কম ভুল করে। তুমি কখনো শুধু কথা শুনে কাউকে বিচার করো না। মানুষের ব্যবহারই তার আসল পরিচয়। কি বুঝতে পারছো? অনেক সময় মানুষ কম কথা বলতে শুরু করে কারণ সে নিজের শান্তিকে ভালোবাসতে শেখে। আগে যেখানে প্রতিটি বিষয়ে তর্ক করত, এখন সেখানে হাসি মুখে চুপ থাকে। কারণ সে বুঝে গেছে সব কথার উত্তর দিতে হয় না, সব যুদ্ধ জিততে হয় না, কিছু নীরবতা সবচেয়ে সুন্দর উত্তর। সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সে সত্যিকারের শক্তিশালী মানুষ। জীবনে এমন অনেক মানুষ আসে যারা শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, প্রয়োজন শেষ হলে তারাও দূরে চলে যায়। বারবার এই অভিজ্ঞতা একজন মানুষকে বদলে দেয়। আর সে আগের মতো সবাইকে বিশ্বাস করে না। সে খুব কম কথা বলে, কিন্তু মানুষকে গভীরভাবে বুঝতে শেখে। জীবনে মানুষ হারানো কষ্টের, কিন্তু ভুল মানুষকে চেনে নেওয়া অনেক বড় শিক্ষা। নীরব মানুষ কখনো কখনো সবচেয়ে বেশি ভালোবাসতে জানে, কারণ তারা অনুভূতির মূল্য বোঝে। তারা বড় বড় কথা বলে না, তারা প্রতিশ্রুতির পাহাড় গড়ে না, কিন্তু একবার কাউকে নিজের মানুষ মনে করলে শেষ পর্যন্ত পাশে থাকার চেষ্টা করে। ভালোবাসা মুখে নয়, কাজে প্রকাশ পায়। যে মানুষ তোমার আশেপাশে থাকে, সেই মানুষই তোমার আপন। আজকের এই পৃথিবীতে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের কথা মন দিয়ে শোনে। তুমি চেষ্টা করো এমন একজন মানুষ হতে পারে যার কাছে কেউ নিজের মনের কথা বলতে স্বস্তি পায়। কারণ পৃথিবীতে ভালো শ্রোতার মূল্য অনেক বেশি। মনে রেখো, কখনো কখনো তোমার নীরব উপস্থিতি কারো জীবনের সবচেয়ে বড় সাহস হতে পারে। যে মানুষ সবসময় বেশি কথা বলে না, তার মানে এই নয় যে তার অনুভূতি নেই, বরং অনেক সময় তার অনুভূতি সবচেয়ে গভীর হয়। সে শুধু সেগুলো সবাইকে দেখায় না, কারণ সে জানে সব অনুভূতি সবার সামনে প্রকাশ করার নয়। নিজের কিছু অনুভূতি নিজের কাছেই সবচেয়ে নিরাপদ। আজকের এই ভিডিও থেকে যদি তুমি একটা শিক্ষা নিতে চাও, তাহলে সেটা বলো, সব সময় বেশি কথা বলাই বুদ্ধিমানের কাজ নয়। কখনো কথা বলতে হয়, আর কখনো নীরব থাকতে হয়। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে পারাই জীবনের বড় প্রজ্ঞা। তুমি যদি কখনো এমন কাউকে দেখো যে খুব কম কথা বলে, তাহলে তাকে ভুল বোঝার আগে একবার তার জীবনের গল্পটা ভাবার চেষ্টা করো। হয়তো তার নীরবতার পেছনে এমন কিছু অভিজ্ঞতা আছে যা তাকে আজকের মানুষ বানিয়েছে। আর তুমি নিজেও যদি কম কথা বলো, তাহলে সেটা নিয়ে লজ্জা পেও না। নিজের সম্মান, শান্তি আর মূল্যবোধ ধরে রেখে এগিয়ে চলো। কারণ সত্যিকারের শক্তিতে অনেক সময় শব্দে নয়, চরিত্রে প্রকাশ পায়। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন আরো জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে। তত সময় ভালো থেকো, নিজের যত্ন নিও, আর জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করতে শিখো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। ধন্যবাদ।